আর আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। রাইট নাও আমরা এটা আঁকানোর চেষ্টা করি। বসা ফিগারটাও বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেকভাবে এসে থাকে। সো ইউ হ্যাভ টু ফোকাস অন ইট। সবার আগে আমরা কি করব? সবার আগে হচ্ছে আমরা এই যে কম্পোজিশনটা ক্রিয়েট করছি গতকালকে 8 মাথা হিসাবে, সরি 9টা বক্স হিসাবে, এখন আমরা এইখান থেকে একটা প্রপারলি এই যে ফিগারটা আমরা দেখছি ওই ফিগারের হচ্ছে একটা বেসিক স্টাইল বা গঠন তৈরি করার চেষ্টা করবো। হ্যাঁ, যে কোন অ্যাঙ্গেলে বসে আছে, কিভাবে বসে আছে, এরকম। ইটস ভেরি সিম্পল টেকনিক। খেয়াল করুন সবাই। আমরা এখান থেকে আগে 5.5 মাথা হিসাব করে মাপবো। 1 মাথা, ঠিক আছে? সো এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এই মাথাটা কোন হিসাবে নিলেন, বা আপনার এটার স্পেসিফিক রিজন বা কারণটা কি, কিভাবে আপনি করছেন। এইটার পিছনে সম্পূর্ণ হচ্ছে আপনার যে মেইন যে কোয়েশ্চেন থাকবে তার থেকে আপনি পেন্সিল দিয়ে এরকম একটু স্পেস বেশি নিয়ে এভাবে দাগ দিতে পারেন, ঠিক আছে? এরকম দাগ দিতে পারেন। অথবা আপনি দুইটা, এটা আমি অলরেডি গতকালকে তো দেখাইছি, এভাবে ধরে দেখেন, যদি আপনার মাথাটা এতটুকু থাকে এভাবে ধরে আপনি এই বরাবর জ্যামিতিকের মধ্যে দাগ দিতে পারেন। ক্লিয়ার? তো আমি জাস্ট মনে করেন এইভাবেই জাস্ট বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছি। আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো, আমরা এভাবে 5.5 মাথা ধরার চেষ্টা করবো। যদি আমাদের এই ফেসের পার্ট যদি বড় হয়ে যায়, দেন আমরা আরেকটু মাথার সাইজটা ছোট করে দিব। ক্লিয়ার? খেয়াল করেন, 1, 2, 3, 4, 5, আর এখানে এইটুকু অর্ধেক 5.5। ক্লিয়ার? কিভাবে মাপটা নিলাম? এই 5.5, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 5.5। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? আমি জাস্ট এই রাউন্ডের মাথা ধরে এইভাবে 2, 3, 4, 5 এভাবে 5.5 মাথা টান। সো এখন আমরা কি করবো বলেন তো? এখন হচ্ছে আমরা স্টিক ড্রয়িং করার চেষ্টা করবো। এখন সবাই আমরা এখান থেকে একটু নেগের শেপটা ধরার চেষ্টা করি। এই মোটা আমাদের কিন্তু ধরে নিতে হবে প্রথম দিক থেকে, আমাদের ফিগার ড্রয়িং অনেক পুরু আর মোটা। হ্যাঁ, জাস্ট আমরা এখান থেকে একটু নেগের শেপটা হালকা করে বের করে নিলাম। দেখেন, কিন্তু আমাদের শোল্ডারের যে পার্টটা আছে এটা কিন্তু এখান থেকে হবে। সো আমরা আমাদের যে ডেল্টার শোল্ডারের যে পার্ট আছে সেটা আমরা এখান থেকে দাগ দিলাম। তো এই যে শেপটা আছে এটা দেওয়ার একটা প্রসেস আছে। কিভাবে? আপনি সেম এভাবে ধরবেন। খেয়াল করুন সবাই, এইভাবে মাথাটা ধরে দেখেন এইভাবে। এটা কিভাবে করছি? এই আঙুলটা এই টপ পজিশনে এইখানে, দেন আদার সাইডটা এই যে এখানে দাগ দেওয়া আছে। দেন আমরা সেম টু সেম স্টাইলে এই অংশটাকে এভাবে মাপ দিব। বেশি বড় না হয়, মোটামুটি এর কাছাকাছি যেন যায়। সেম ওয়ে এখানে, ঠিক আছে? এরকম একটা হালকা দাগ দিয়ে নিই। অলরাইট, সো এবার হচ্ছে আমরা স্টিক ড্রয়িং এখনো চেষ্টা করি। খেয়াল করেন, আমরা আমাদের এই যে 1, 2, 3, 3.5 মাথা যে অর্ধেক পার্টটা আছে, এই অর্ধেক পার্ট পর্যন্ত হচ্ছে আমাদের বডির আপার স্ট্রাকচার, মানে ভুঁড়ি, তলপেট, এগুলোর ভিতর কভার করতে হবে। বাকি অংশটা আমাদের কিসের বলেন তো? বাকি যে লাস্টে 1, 2, মোটামুটি লাস্টে 2 পার্টের ভিতর কভার করতে হবে। ক্লিয়ার? চলো আমরা দেখি। সবার আগে আমরা যে কাজটা করতে চাই, আমরা এখান থেকে একটা স্টিক ড্রয়িং নিব। দেখেন এরকম, ঠিক আছে? দেখেন, রাইট। সো যেটা বলতেছিলাম যে আমরা এখান থেকে স্টিক ড্রয়িংটা নেওয়ার চেষ্টা করবো। হালকা করে লাইন দিবেন যেন লাইনটা খুব বেশি ডার্ক না হয়, আর আপনি উপস্থাপনের সময় আপনি ইজি হয়। ঠিক আছে? এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের ভুঁড়ির পাটটা চলে আসবে। সো আমি এখানটা ছোট্ট বিন্দু দিলাম।
টার্গেট এক্সটেন্ড হবে এরকম জাস্ট বোঝানোর জন্য। দেন আমরা আমাদের পায়ের শেপটাকে হালকা ধরবো, খেয়াল করেন এখান থেকে এই পার্টটা এরকম আসবে, এটা হালকা করে নিচে নিয়ে যাবে। হুম, যদি আপনার মনে হয় যে এই জায়গায় ছোট যাচ্ছে আপনি এটা আরেকটু নামাই দিবেন, ফাইনাল লাগাচ্ছি না। এই যে দেখছেন, এইভাবে একটা পা দিচ্ছেন ত্রিভুজ শেপ। সেম ওয়ে আমরা এখান থেকে যে পাটা ধরতে চাই এই পাটাকে আমরা এইভাবে এখান থেকে বের করবো। ক্লিয়ার? এই গেল। এবার আমাদের এই যে দুটো পার্ট আছে, এই যে এই পার্টটা আর এই পার্টটা সবসময় অ্যাকুরেট রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, খেয়াল করেন অত বেশি ছোট বড় হওয়া যাবে না। এই অংশটা ছোট বড় হওয়া যাবে না। ঠিক আছে, তারপর আমাদের যদি মনে হয় যে আমাদের এই পার্টটা একটু শর্ট হয়ে যাচ্ছে, আমি কিন্তু এটা হালকা করে নিচে দিয়ে নামাই দিতে পারি, নট দ্যাট মাচ ডিফিকাল্ট, কারণ আমাদের এখানে স্টিল স্পেস আছে। ক্লিয়ার? এইভাবে করে আগে স্টিক ড্রয়িং বের করার চেষ্টা করতে হবে। সেম ওয়ে আমরা এখান থেকে হাতের শেপটাকে ধরার চেষ্টা করি। এই আমরা এই জায়গাটাকে মেনটেন করছি, তাই না? দেখেন তো, আপনার কাছে মনে হচ্ছে যে ওই যে আমরা প্রথমে যে বেসিক জিনিসটা আঁকছি, মানে যে ছবিটা আমরা মানে মডেল হিসেবে দেখলাম, অলরাইট। সো এখন হচ্ছে আমরা একটা বক্সের শেপ আঁকার চেষ্টা করি। প্রতিটা ফিগারের ওভারঅল পার্টস বা আমরা যাই দেখছি না কেন, এই গঠনিক যে বক্সের শেপটা আছে আমরা ধরার চেষ্টা করি। অলরাইট, সো খেয়াল করেন আমাদের কিন্তু আমরা যেটা বলছিলাম যে আমাদের উপর থেকে কিন্তু স্পেস খালি আছে, সেম ওয়ে এখানে আমাদের ফিগারটা কিন্তু একটু ছড়াই ছিল, যার কারণে কিন্তু আমরা এখানে স্পেসটা কিছুটা আলাদাভাবে বাদ করেছি। ওকে, তো চলেন আমরা হচ্ছে এই ফিগারের কিছু জিওমেট্রিক্যাল শেপস ধরার চেষ্টা করি, বা ওভারঅল আমরা একটা যে এই যে লুকিং বা জায়গাটা আছে বিভিন্ন স্পেসে, এটা আসলে এক্স্যাক্টলি কেমন সেই বিষয়টাকে একটু উপস্থাপন করার চেষ্টা করি। ক্লিয়ার? আচ্ছা, তো সবার আগে আমরা ফেস থেকে শুরু করবো। আমরা কিন্তু অলরেডি আমাদের একটা অ্যাকিউরেসি একটা মাপ নিয়ে পেয়ে গেছি, হয়তো আমাদের এই অংশটা একটু কম করা লাগবে নাহলে বেশি করা লাগবে, এই কম তো করা লাগবে না, হয় বেশি করা। ওকে, তো যেটা আমরা এখানে দেখতে চাই সেটা হইতেছে যে, খেয়াল করেন ফেসের পার্টে যদি আমরা আসি, ফেসের পার্টটা ওভারঅল কেমন আছে। হ্যাঁ, আপনি যদি নোটিস করেন ভালোভাবে, এটা কিন্তু হালকা এরকম বাঁকা আছে, তাই না? এই যে এরকম, ঠিক আছে? এরকম বাঁকা আছে, এটা কিন্তু হালকা এরকম বাঁকা দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা এরকম ভাবে হালকা করে মার্ক করে নিছি। তো হচ্ছে আমাদের এক মাথা, দুই, আর এটা তিন। ঠিক আছে, তো টোটাল যে ফেসের শেপটা হয় সেটা এইভাবে ভাগ করার নিয়ম। আর এখান থেকে আমরা এইটুক যে স্পেসটা আছে, এই স্পেসের মাঝখানে আমরা ঠোঁটের পার্ট অ্যাড করবো, যার কারণে আমরা এভাবে দুটো ভাগ করছি। ঠিক আছে, তো সবাই ক্লিয়ার? এই এক, এখান থেকে এইটুক দুই, দেখেন মনোযোগ দিয়ে দেখেন, আর এখান থেকে এইটুক তিন। ঠিক আছে, তো এই অংশটা আমরা দুই ভাগ করার কারণটা হচ্ছে এই একটা ফোন ইয়ে করেন আপনি। তো চলেন আমরা একটু এটাকে মানে আলাদাভাবে একটু আর একটু ডিটেলসে ধরার চেষ্টা করি, বা এই বেসিক শেপটাকে আমরা একটু আনার চেষ্টা করি। যেহেতু আমরা ফেসের হালকা এই পার্টটাকে একটু বাঁকাই দিছি, সো আমাদের কিন্তু এই অংশটা আমরা দেখতেছি কি বাঁকানো। তো এই যে দুটো পার্ট আছে, প্রত্যেকটা মানুষের না বডির যে মাঝখান থেকে দুটো ভাগ থাকে, দুটো ভাগ দুই রকম না, একই রকম। এখান থেকে একটু দাগ দিলাম, দেখেন তো আমাদের সমানভাবে দুই সাইড হইছে, হইছে কিন্তু। তো এইভাবে আপনি বেসিক মাপটা দিলেন। ক্লিয়ার? এখন আপনি যে কাজটা করতে পারেন, আপনি যে সরাসরি যদি আপনার মনে হয় যে আপনি ফেসটাকে আরেকটু ডিপ ডাইভিং শেপ নিয়ে দেন আপনি অন্য পার্টে কাজ করবেন, দেন ইউ ক্যান ডু ইট। তো চলেন আমরা একটু এটাকে বোঝার চেষ্টা করি। আমরা ক্লোজলি নিলাম কারণ আপাতত আর আমাদের মানে লং ফরমেশনে দেখার কোনো প্রয়োজন নাই। সো
কি করতে হবে আমাদের? এই যে আমাদের সাইজটা আছে, এটাকে আমরা স্টেপ বাই স্টেপ মিলিয়ে আমরা হচ্ছে লাইন দেওয়ার চেষ্টা করবো। সেম কাজই দুই সাইডে রিপিট করব। ঠিক আছে? হালকা করে লাইন্স দিবেন যেন এটা অ্যাডজাস্টেবল হতে থাকে। দেখেন প্রথমে হয়তো একটু উইয়ার্ড লাগবে, বাট আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি করতে যাচ্ছিলাম। কি করা যায় বলেন এখন? এত বিরক্ত। তো এভাবে হচ্ছে আমরা মানে জাস্ট জিওমেট্রিক শেপটাকে ধরার চেষ্টা করতেছি। হুম দেখেন এভাবে। Then আপনি চাইলে এখান থেকে কিছু এক্সট্রা এরকম পার্ট ক্রিয়েট করতে পারেন, জাস্ট ফর ইউর অবজারভেশন। এখান থেকে আমাদের দাড়ি পার্ট চলে আসলো, থুতনি, আর আমরা এখান থেকে একটু কানেক্ট করলাম। দেখেন, দেখছেন? এটা একটু ওই আয়রন ম্যানের যে ইয়েটা আছে ওটার মতো লাগছে, তাই না? পরে কিন্তু আমরা এটাকে শেপটাকে চেঞ্জ করে আমরা একটা প্রপার পোর্ট্রেট ভিউতে নিয়ে আসবো। ক্লিয়ার? সো দেন হচ্ছে আমরা এই যে আমাদের কানের যে শেপটা আছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে কিন্তু আমরা সরাসরি হচ্ছে আমাদের কানের শেপটাকে এভাবে বের করবো। দেখেন এখানে আলাদা মার্ক করে নিলাম। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই যে কানের যে শেপটা আছে, হ্যাঁ, এই কানের শেপটা কিন্তু আমাদের এই নাকের শেপ বরাবর এভাবে আসে। ক্লিয়ার? দেখেন, আই হোপ যে আপনারা ফেসের পার্টটা মোটামুটি বুঝে গেছেন। সো এবার যদি আমরা নেকের পার্ট নিয়ে কথা বলি, আমাদের এই যে নেকের পার্ট দেখছেন, এই বেসিক নেকের পার্ট। দেন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছিলাম, আমাদের যে ডেল্টার শোল্ডারের পার্ট আছে সেটা হয়েছে। তো এবার হচ্ছে আমাদের অবস্থা, মেন অবস্থা দেখেন সবাই। এবার আমরা কিভাবে হচ্ছে আমাদের ওভারঅল এই পার্টটাকে অ্যাডজাস্ট করি। হুম সবার আগে হচ্ছে এই ফিগারটা অনেক ফ্যাটি, সো আমরা যেটা করব, আমরা যেটা শিখছি যে মাঝখান থেকে দাগ দিয়েছি, তাই না? এখান থেকে মাঝখান থেকে আমরা দাগ দিলাম প্রথমে। এখন আমরা এই দাগটাকে কাজে লাগাবো। তো কি করতে হবে খেয়াল করেন, আমরা আমাদের যে শার্টের যে মাপটা আছে, হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে এই শার্টের মাপটাকে ফলো করে এখানে একটা আনুমানিক দাগ দেওয়ার চেষ্টা করবো। আপনারা যখন মেইন এক্সাম দিবেন, প্রত্যেকটা ফিগারে কিন্তু আপনাকে নোট ফিগার বা এরকম খালি ফিগার কিন্তু দিবে না। আপনাকে অবশ্যই অবশ্যই একটা কি দিবে বলেন তো? ড্র্যাপারি যুক্ত ফিগার, বা আপনি এমন টাইপের ফিগার দেখছেন যে ফিগারে হয়তো ড্র্যাপারি আছে। তো যখন ওই ফিগারটা দিবে তখন কিন্তু আপনাকে ওটা ফলো করে উপস্থাপন করে রাখতে হবে। সো আপনি যদি ফিগার পজিশনিং বুঝতে চান তাহলে কিন্তু আপনার এই বিষয়টা কাজে লাগাইতে হবে। দেখেন আমি কিন্তু এই ফিগার পজিশনিং এর জন্য কিন্তু আমাদের এই বিষয়টা কাজে লাগাইলাম। দেখছেন অলরেডি কিন্তু আমাদের কলার শেপ হয়ে গেছে। এখানে একটা বোতাম। আচ্ছা, আমি যে দাগ যত দিচ্ছি আমি তো সব এইচবি পেন্সিল ইউজ করতেছি। ক্লিয়ার এভরিওয়ান? দেখেন একবার এইচবি পেন্সিল। ওকে, তো খেয়াল করেন এবার আমরা যে কাজটা করবো এখানে, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে এর একটা বক্সের টাইপ শেপ বা রাউন্ড ডাইমেনশন ক্রিয়েট করার চেষ্টা। সো এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট মাথা, তাই না? এই পর্যন্ত। দেন আমাদের এই সেকেন্ড মাথায় কিন্তু আমরা আমাদের বাকি স্পেসটাকে অ্যাড করার চেষ্টা করতেছি। খেয়াল করেন সবাই মনোযোগ দিয়ে। এই শেপটা কিন্তু এইভাবে আসছে। হুম এবার দেখেন এই পর্যন্ত অনেকটা বেঁকে গেছে, তাই না? এরকম বেঁকে গেছে। তো এপাশ থেকে কিন্তু আমাদের আসছে। আপনি যদি একটু জুম করে দেখেন যে আমাদের চেস্টের যে পার্টটা আছে, এই চেস্টের পার্টটা কিন্তু সরাসরি এখান থেকে হালকা করে বোঝা যাচ্ছে, তাই না? অলরাইট, সো নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এই ভুঁড়ি যে পার্টটা আছে এটাকে একটু হাইলাইট করার চেষ্টা করি। এরকম এরকম দেখেন এই যে ভুঁড়ি পার্ট। দেন তাহলে কি করতে হবে, যেহেতু আমরা এখানে একটা বোতাম অলরেডি ধরছি, তাই না? তো এই বরাবর এই স্পেস বরাবর যতগুলো এরিয়া আছে সব এরিয়াকে আমরা আনলক করার চেষ্টা করবো। দেখেন
ঠিক আছে? ১, ২, ১, ২ এটা হচ্ছে লাস্ট ৩ নম্বর ভাঁজ। এরকম, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের ৩ নম্বর ভাঁজ। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা ভাঁজের সাথে একটা করে লাইন নিচের দিকে এরকম ঘুরে চলে যাচ্ছে। খেয়াল করেন। এরকম ঘুরে চলে যাচ্ছে। দেখছেন? এবার লাইনের আমার কিন্তু লাইনের সেন্স অবস্থাটা চেঞ্জ করতেছি। সো আপনাকেও লাইক এভাবে চেঞ্জ করা লাগবে। সো আমাদের এবার এখন কি করতে হবে? আমাদের এখান থেকে সরাসরি বুক পকেট বের করতে হবে। দেখেন, এই বরাবর। প্রত্যেকটা শেপ হচ্ছে প্রত্যেকটা জায়গার সাথে পাজলের মতো কানেক্ট হয়ে যাবে। সবাই খেয়াল করেন। আমি যে টেকনিকে অ্যাপ্লাই করতেছি এটা কিন্তু খুব সহজে আপনি কিভাবে ড্র্যাপারিটাকে সরি আপনার হচ্ছে শার্টের শেপটাকে বা এনি কাইন্ড অফ ড্র্যাপারিটাকে উপস্থাপন করতে পারেন, এটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? দেখেন, দেখছেন? অলমোস্ট কিন্তু আমাদের এটা বের হয়ে গেছে খানিকটা। দেখেন, আবার কিন্তু লাইনের ভ্যারিয়েশন আছে, প্রত্যেকটা লাইনের সাথে একটা কানেক্টিভ ভিডিও তৈরি দেখা যাচ্ছে, তাই না? তো আপনাকেও চেষ্টা করতে হবে যে এইভাবে জিনিসটাকে উপস্থাপন করা। এবার আমরা কি করবো বলেন তো? আমাদের এই যে হাতের যে শেপটা আমরা নিলাম, এই হাতের শেপের সাথে আমরা একটা শার্টের যে অন্য পার্টটা আছে সেটাকে অ্যাড করবো। হ্যাঁ, আমি জানি যে এখানে আমাদের আরো এক্সট্রা ডিটেলস আছে। যেমন দেখেন ছোট ছোট লাইন চলে গেছে এখানে, হ্যাঁ? আমরা ওটাকে পরে হাইলাইট করবো, বাট রাইট নাও আমাদের মেইন যে থিমটা ছিল বা আমরা মেইন যে জিনিসটা উপস্থাপন করতে চাইছিলাম, এখানে আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো আপনারা হইতেছে না মানে আহাম্মকের মতো না কাজ করেন না প্লিজ। আপনারা তো জানেন যে ক্লাসের দেন আমরা কি করবো এখান থেকে? এটা হচ্ছে আমাদের সব থেকে টপ টপ পার্ট, সব থেকে উপরের পার্ট। সো এই পার্টে কিন্তু আমাদের লাইনগুলো অনেকটা হালকা হবে। আমরা চাইলেও এখানে এই অঞ্চলের মধ্যে যে এই জোনের মধ্যে যে লাইন আমরা দিছি এগুলো দিতে পারবো না। সো যেগুলো জায়গায় লাইন সাধারণত ডার্ক হয় তার ভেতরে কিন্তু ওই টপ পার্টের জায়গাগুলো অন্যরকম একটা অন্য মতে, ঠিক আছে? সেম ওয়ে দেখেন আমরা এইভাবে এই লাইনস গুলোকে হাইলাইট করতেছি, কারণ কি এটা হচ্ছে আমাদের বগলের পার্ট, ঠিক আছে? এই দেখেন, এভাবে হচ্ছে আপনি আস্তে করে সুন্দর করে আপনার ড্রয়িংটাকে আপনি বের করে আনবেন। ক্লিয়ার? এই যে আমি দিচ্ছি, কোনো টোন দিচ্ছি, কোনো এক্সট্রা আপনারা যেটা ইউজ করেন স্কেচি পার্ট টাইপের বা অনেক বেশি পরিমাণে যে এখানে এরকম এরকম দিয়ে দেয়, আমি কি এরকম কিছু দিচ্ছি না, আমি জাস্ট সিম্পলি লাইনে টোটাল ড্রয়িংটাকে বের করার চেষ্টা করতেছি। ঠিক আছে? দেন হইতেছে আমরা এখান থেকে একটা বক্সের শেপ নিব। দেখেন এইভাবে, দেখছেন? আমরা কিন্তু আমাদের স্টিক ড্রয়িংটাকেই ফলো করতেছি, তাই না? তো এইটুক সেম লেভেলে আমাদের হাতের এই পার্টটা আসবে। সো আমরা আরেকটু হাতের পার্টটা নিচে নামাই দিব। সো আমরা এটা করতেই পারি। কেমন, লেটস ডু ইট। এখান থেকে একটা পার্ট গেল, এই, ঠিক আছে? দেন আমরা এটাকে ক্লোজ করে দিলাম, এই, ঠিক আছে? দেন আমাদের এখান থেকে হাতের পার্টটা চলে আসবে।
আচ্ছা, আমরা আর আজকের ক্লাস কন্টিনিউ করবো না, ঠিক আছে?